আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর এখানে তোমাদের কিছু রুলসের কথা বলবো, যে বিষয়গুলি তোমরা জানলে অনায়াসেই রাইট ফর্ম ভার্বস করতে পারবে। আর এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ আমি বলে দেবো, যা তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। Read the following text, নিচের অনুচ্ছেদটি পড়ো and fill in the gaps, শূন্যস্থানগুলো পূরণ করো with correct form of verbs, সঠিক ভার্বের সঠিক ফর্ম নিয়ে as per subject and context, অর্থাৎ এই যে সাবজেক্ট এবং যে কনটেক্সটটা রয়েছে সেটাকে চিন্তা করে আমাকে ভার্বের সঠিক ফর্মটি বসাতে হবে। পরীক্ষা শুধু তোমাদের উত্তরটা বসাতে হবে। দেখো কি বলছে, once upon a time, once থাকলে ওই বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। তাহলে once upon a time, একদা এক সময়, there dash a king, এক রাজা ছিলেন, who was very fond of, যিনি খুবই কি ছিলেন, ভক্ত ছিলেন, প্রিয় ছিলেন, কিসের জন্য, dash know his future, তার ভবিষ্যৎ জানার জন্য, from the astrologer, অর্থাৎ জ্যোতিষীর কাছ থেকে তার ভাগ্য, তার ফিউচার জানার জন্য সে খুবই কি ছিল, আগ্রহী ছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভার বলতে আমরা বুঝি অ্যামিজার অজয়। তো এখানে once upon a time, এখানে দেখো এ কিং, একটা রাজা। তাহলে এখানে যেহেতু পাস্টে আছে এই ঘটনাটি, বুঝবো কি করে, এই ওয়ান্স থেকে আমরা বুঝতে পারবো এটি পাস্টে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে ওয়াজ। তাহলে once upon a time there was a king, একদা এক সময় এক রাজা ছিলেন, who was very fond of, যে খুব ভক্ত ছিল। আর এখানে অপটা হচ্ছে প্রিপোজিশন। আমরা জানি টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। যার কারণে আমরা যে কাজটি করব, এখানে এই ভার্বটির সাথে আমরা কি যোগ করে দেব, আইএনজি যোগ করে দেব। আর তোমাদের বোঝার সুবিধাটা আমি রেড কালার করে দিচ্ছি, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। কিন্তু পরীক্ষা অবশ্যই কালো কালিতে লিখবে উত্তর। অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার। আচ্ছা, এ ফেমাস অ্যাস্ট্রোলজার, একজন বিখ্যাত জ্যোতিষী। অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী। এ ফেমাস অ্যাস্ট্রোলজার। আরেকটি বিষয় বলি প্রিয় শিক্ষার্থী, এই পুরো প্যাসেজটি যদি তুমি আঁচ করতে পারো, গেস করতে পারো যে পাস্টে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে অধিকাংশ ভার্বে দেখা যায় পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটে, সেটা বাক্যের উপরে নির্ভর করে। এ ফেমাস অ্যাস্ট্রোলজার, একজন বিখ্যাত জ্যোতিষী, ড্যাশ অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম। বলা হচ্ছে একজন বিখ্যাত জ্যোতিষী স্টপ অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম, অর্থাৎ বাসা ফেরার পথে তিনি কি করেছিলেন, জ্যোতিষী তিনি রাজধানীতে থেমেছিলেন বা থামলেন। তাহলে এখানে যেহেতু অতীতের, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতীত আছে, এই কারণে স্টপ ভার্বটা কি হয়ে যাবে, পাস্ট ফর্মে আমরা করে দেব, অর্থাৎ স্টপ হয়ে যাবে এখানে। তবে স্টপ করার সময় এখানে ডবল পি হবে, এটা খেয়াল রাখতে হবে। এ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপড, একজন বিখ্যাত জ্যোতিষী থামলেন, অ্যাট হিজ ক্যাপিটাল, তার রাজধানীতে, অন হিজ ওয়ে টু হোম, তার বাসা ফেরার পথে। দ্য কিং কল্ড অন হিম, রাজা তাকে ডাকলেন, টু ড্যাশ নো। আরেকটি বিষয় আমরা জানি যে টু এর পরে ভার্বের সবসময় কি ফর্ম হয়, বেজ ফর্ম হয়। যার কারণে এখানে এই নো ভার্বটি নোই থাকবে, এটা চেঞ্জ হবে না। Know about the future and the astrologer told him something unpleasant. And এর আগে এবং পরে একই ধরনের টেন্স প্রায় হয়। তাহলে এখানে খেয়াল করো, দ্য কিং কল্ড অন হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার, অর্থাৎ এখানে দেখো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কল্ড, আর এখানে আছে কি অ্যান্ড আছে, অর্থাৎ অ্যান্ড এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরেও কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য কিং কল্ড অন হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার, অর্থাৎ রাজা তাকে ডাকলেন তার ভবিষ্যৎ জানার জন্য আর কি। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ হিম সামথিং আনপ্লিজেন্ট, এই টেলের পাস্ট ফর্ম হয়ে যাবে টোল্ড। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, টোল্ড হিম, তাকে বললেন, সামথিং আনপ্লিজেন্ট, কিছু অপ্রীতিকর বিষয় বললেন আর কি। অ্যাট দিস দ্য কিং, অ্যাট দিস দ্য কিং, অর্থাৎ এই অপ্রীতিকর অখুশিকর সংবাদ শুনে
অ্যাট দিস দ্য কিং, রাজা কি হলেন, গেটের পাশে হয়ে যাবে গট, কারণ এই পুরো প্যাসেজটি পাস্ট টেন্সে রয়েছে, যার কারণে আমাদের অধিকাংশ ভাগ কি করতে হয়, পাস্ট টেন্সে করতে হবে। অ্যাট দিস দ্য কিং গট ফিউরিয়াস, ফিউরিয়াস হচ্ছে ক্ষুব্ধ, এ কথা শুনে রাজা বেশ ক্ষুব্ধ হয়ে গেলেন। তাহলে দেখো এখানে অ্যান্ডের আগে গ্রেটের পার্সন গট হয়েছে, ঠিক একইভাবে অ্যান্ডের আগে এবং পরে যদি একই টেন্স হয় প্রায়, সঙ্গত কারণে এই কন্ডেম এই শব্দটি কি হয়ে যাবে, পাস্ট টেন্সে হয়ে যাবে। এই কন্ডেমের পাশে আমরা কন্ডেমড করে দেব, এখানে এনটা উচ্চারিত হবে না। got furious and condemned him to death saying, তাকে মৃত্যু দণ্ড দিলেন। কি বলে, men like you, তোমার মতো মানুষ, men like you, তোমার মতো মানুষ, live to spoil the peace of the world, অর্থাৎ রাজা ক্ষুব্ধ হয়ে তাকে মৃত্যুদণ্ড দিলেন। কি বলে, যে men like you should not live, এখানে কি হবে, should not live, বলছে যে মেন লাইক ইউ, তোমার মতো মানুষদের, শুড নট লিভ, বাস করা উচিত নয়, টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তোমার মতো মানুষদের পৃথিবীতে কি করা উচিত নয়, বসবাস করা উচিত নয়। এটা কাকে বললেন, অ্যাস্ট্রোলজারকে বলছেন। বাট অ্যানাদার থট, কিন্তু অন্য একটা চিন্তা বা ভাবনা, ড্যাশ ইজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ ফর এক্সিকিউশন। এখানে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, যে কি বলছে এখানে, বাট অ্যানাদার থট, কিন্তু অন্য একটা চিন্তা, যখন রাজা তাকে ঘোষণা দেয় মৃত্যুদণ্ডে, কি বলে, যে তোমার মতো মানুষদের এই বিশ্বের শান্তি নষ্ট করে না, বসবাস করা উচিত নয়, ঠিক সেই সময় একটা চিন্তা বা ভাবনা রাজার মাথায় আসলো। কি বলছে, বাট অ্যানাদার থট, কিন্তু অন্য একটা চিন্তা, ড্যাশ ইজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট ফর এক্সিকিউশন। আমরা জানি বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আগেরটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে এখানে কি হবে, বাট অ্যানাদার থট হ্যাড ক্রসড, but another thought had crossed, কিন্তু অন্য একটা চিন্তা একটা মাথা থেকে বলে আসলো, হিজ মাইন্ড, তার মনে, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ ফর এক্সিকিউশন, অর্থাৎ ফাঁসির জন্য পাঠানোর পূর্বেই তার মাথায় অন্য একটা চিন্তা আসলো। এখানে এই যে অ্যাস্ট্রোলজার কিন্তু নিজে যায়নি, তাকে পাঠানো হয়েছিল, এই কারণে প্যাসিভ ভয়েস হবে, এটা হয়ে যাবে ওয়াজ সেন্ট। হাউ লং উইল ইউ লিভ, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা এখানে উইল দেখতে পাচ্ছি, এই কারণে ভার্বের বেস ফর্ম হবে, এখানে আমরা এটা বসাই দেব। হাউ লং উইল ইউ লিভ আস্কড দ্য কিং, রাজা জিজ্ঞেস করলেন আপনি কতদিন বাঁচতে চান বা বাঁচতে যাচ্ছেন। উইথ রেডি উইট, উপস্থিত বুদ্ধিতে, দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষী বললেন, দ্য স্টার্স ডিক্লেয়ার, এখানে ডিক্লেয়ার আছে, ডিক্লেয়ারই থাকবে, এর কারণ হচ্ছে যে ডাইরেক্ট স্পিচে আছে, দ্য স্টার্স ডিক্লেয়ার, তারকাসমূহ ঘোষণা দেয়, দ্যাট আই শ্যাল ডাই, আমি মারা যাব, অনলি আ উইক বিফোর ইউর ম্যাজেস্টি, অর্থাৎ মহারাজকে ইন্ডিকেট করে বলছে যে মহারাজ আমি মারা যাব আপনার এক সপ্তাহ আগে, এটা ঘোষণা দিচ্ছে কে, তারকাসমূহ, তারকারাজি। সো গুড বাই, তাই বিদায়, এ কথা বলে কিন্তু সে বিদায় দিতেছে। তাহলে বুঝতেই পারছো প্রিয় শিক্ষার্থী, যে সে কতদিন বাঁচতে চাচ্ছে এই ঘোষণা যে রাজা জানতে চেয়েছে, তখন জ্যোতিষী বলছে যে তারকা সমূহ কি করছে, ঘোষণা দেয়, দ্যাট আই শ্যাল ডাই অনলি আ উইক, এক সপ্তাহ, বিফোর ইউর ম্যাজেস্টি, অর্থাৎ আপনি যে মারা যাবেন তার এক সপ্তাহ আগে আমি কি করব, মারা যাব, এ কথা জ্যোতিষী রাজাকে বললেন, দিয়ে বিদায় জানাচ্ছেন, সো গুড বাই, তাই বিদায়। ড্যাশ দিস, হিয়ারিং দিস, এখানে আছে হিয়ার, শব্দটা হয়ে যাবে হিয়ারিং,
এটা যদি বাক্যের শুরু এই কারণে আমরা আইনি যোগ করে দেব। হিয়ারিং দিস, হিয়ারিং দিস এই কথা শুনে দ্য কিং টার্ন পেল লাইক এ ডেড ম্যান, মানে এতটাই বিবর্ণ হয়ে গেল মনে হচ্ছে মারা গেছে। অ্যান্ড সাউটে চিৎকার দিয়ে বলল, ড্রাইভ দিস রেচ অ্যাওয়ে, হতভাগ এখান থেকে সরাও। লেট হিম নেভার কাম হিয়ার এগেন, তাকে আর কখনো এখানে আসতে দিও না। এখানে হবে নেভার কাম। নেভার কাম হেয়ার এগেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম ভার্বস। আমি আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।